রাত পোহালে বাগদেবীর আরাধনায় ব্রতী হবে গোটা রাজ্যবাসী। বিভিন্ন স্কুল, কলেজ, প্রতিষ্ঠান সহ বাড়িঘরে আগামী ২রা ও ৩রা ফেব্রুয়ারি সকালবেলা পূজিত হবে বাগদেবী অর্থাৎ দেবী সরস্বতী। আর এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রায় বিভিন্ন স্কুল, কলেজ থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলোতে। একইভাবে প্রায় ১ মাস আগে থেকে রাজ্যের বনেদি স্কুল, বরদোয়ালি উচ্চতর বিদ্যালয়ের মাঠে ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে সর্ববৃহৎ দেবী সরস্বতীর মূর্তি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পীরা। আর সরস্বতী পূজার বিষয় নিয়ে শুক্রবার ওয়ার্ডের নেতৃত্বরা বিস্তারিত তথ্য তুলে ধরেন। নেতৃত্বরা জানায়, পূজাকে কেন্দ্র করে ৮ দিন ব্যাপী সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর এই কর্মসূচি শুরু হবে ২৬শে জানুয়ারি থেকে। এদিন বর্ষাক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং আগামী ২রা ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে পূজার উদ্বোধন করা হবে এবং ৭০ ঊর্ধ্ব বয়স্ক মহিলাদের সংবর্ধিত করা হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। ফেব্রুয়ারির সরস্বতী পূজার দিন শুরু মহাপ্রসাদের আয়োজন করা হবে। এভাবেই ধারাবাহিকতা বজায় রেখে ৮ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চতুর্থ বর্ষপূর্তি সরস্বতী পুজো। আমরা এবার ইন্দোনেশিয়া কর্তৃক আমেরিকাকে যে মূর্তিটি উপহার দিয়েছে সেই মূর্তির অনুকরণে কুমারটুলির বিশিষ্ট শিল্পী তারক পাল মহোদয়ের হাত ধরে এই মূর্তি নির্মাণ চলছে। আমরা এই পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এই বছরও ৮ দিনব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা ২৬শে জানুয়ারি আমাদের প্রথম কাজ শুরু হয়। বসে আঁকা প্রতিযোগিতা ৪টি বিভাগে আমরা বসে আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠানটি করে থাকি। প্রায় ৪ শতাধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। প্রতি গ্রুপে বেস্ট 10 আমরা পুরস্কৃত করব। ২ তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই পুজোর উদ্বোধন হবে। এই ওয়ার্ডে ৭০ ঊর্ধ্ব বয়স্ক মায়েরা যারা আছেন তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সম্বর্ধিত করা হবে। পাশাপাশি ৩ তারিখ পুজোর দিন আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি। প্রতি বছরই এই অনুষ্ঠানটি হয়ে থাকে। ৬ থেকে ৮,০০০ লোক প্রসাদ গ্রহণ করে থাকে এবং ধারাবাহিকভাবে ৮ দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি।